শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 9G এর অঙ্কগুলো করব। তোমাদের এই অনুশীলনী 9G এর যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মানে একটা ফাংশন দেওয়া থাকবে, এটাকে পর্যায়ক্রমিক ভাবে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার এইভাবে আমাদের অন্তরীকরণ করতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে 2 বার আমরা অন্তরীকরণ করব। মানে পর্যায়ক্রমিক বলতে বোঝাচ্ছে একবার অন্তরীকরণ করার পর আরেকবার এক্স এর সাপেক্ষে আবার আরেকবার এইভাবে অন্তরীকরণ করতে হয়। তবে এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আসলে কিভাবে আমরা প্রকাশ করব, মনে করো y ইকুয়াল এফ অফ এক্স একটি ফাংশন, তাহলে y ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরজ করি, মানে প্রথম অন্তরজকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো। এখানে আমরা যদি এটা প্রথম অন্তরজ, তাহলে প্রথম অন্তরজকে আমরা কেমন করে, যে এটাকে যদি একবার অন্তরীকরণ করি যে dy dx, মানে একবার অন্তরীকরণ করলে এটা dy dx, আর এটাকে আমরা হচ্ছে যে f প্রাইম অফ x বা এটা y1 বা এখানে y এর উপর একটা প্রাইম চিহ্ন দিলাম, এভাবে আর কি প্রথম অন্তরজকে এভাবে কি এই যে প্রকাশ করা যায়। তাহলে এই ফাংশনটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। তারপর দেখো এই ফাংশনটাকে যদি এখানে দ্বিতীয় অন্তরজকে আবার দেখো, এখানে ডি স্কয়ার ওয়াই, এই যে ডিএক্স স্কয়ার, এখানে ডবল প্রাইম অফ এক্স, এটাকে y2 দিয়েও প্রকাশ করতে পারি, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। মানে এই একটা ফাংশন দেওয়া থাকবে, ওটাকে যদি একবার অন্তরজ করি তাহলে dy dx অথবা f প্রাইম অফ x বা এখানে y1 বা y প্রাইম দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। এইখানে দ্বিতীয় অন্তরজকে আবার যদি ওইটাকে আবার অন্তরীকরণ করি ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার এফ ডবল প্রাইম অফ এক্স y2 y ডবল প্রাইম, এরকম করে এখানে এই যে তৃতীয় অন্তরজকে এটাকে যদি আবার অন্তরীকরণ করি ডি কিউব ওয়াই, এখানে হচ্ছে ডি এক্স কিউব, এই যে এফ ট্রিপল প্রাইম অফ এক্স, এখানে এটাকে y3 y এই যে ট্রিপল প্রাইম, এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। তারপর এখানে n তম অন্তরজ, মনে করে n তম অন্তরজকে কি ডি টু দি পাওয়ার n y, এই যে ডি এক্স টু দি পাওয়ার n f টু দি পাওয়ার n অফ x, তারপর y টু দি পাওয়ার n, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এটাকে তোমাদের বলবে যে x এর সাপেক্ষে 2 বার 3 বার, 2 বার 3 বার তো বলবে না, বললো যে y3 ইকুয়াল কত, তাহলে y ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে y3 ইকুয়াল কত, তার মানে বুঝে নিতে হবে এটাকে x এর সাপেক্ষে আমাদের 3 বার অন্তরীকরণ করতে হবে। যদি y n নির্ণয় করতে বলে তার মানে n তম বার অন্তরীকরণ করতে হবে। এরকম করে যদি y2 নির্ণয় করতে বলে বা ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার নির্ণয় করতে বলে, তাহলে আমাদের বুঝতে হবে যে x এর সাপেক্ষে এটা পর পর আমাদের 2 বার অন্তরীকরণ করতে হবে। যদি মনে করো দেখো যে এখানে ডি কিউব ওয়াই বা ডিএক্স কিউব নির্ণয় করতে বললো, তাহলে বুঝে নিতে হবে আমাদের x এর সাপেক্ষে এটাকে পর্যায়ক্রমে একবার করে 3 বার অন্তরীকরণ করতে হবে। এইগুলোই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিভাবে করা যায় আমরা এখন এই অঙ্কগুলো শিখব। এই অঙ্কগুলো আগের মতোই, আগের যে অন্তরীকরণ ওই তুলনায় এই নিয়মগুলো অনেক সহজ, আর শুধু কিছু নিয়ম আমাদের জানা রাখতে হবে যেগুলো আমাদের কেমন করে করতে হয়। তো এখন আমরা 1 নাম্বার অঙ্কটা দেখি। এখানে 1 নাম্বার অঙ্কটা কি আছে, y ইকুয়াল কি আছে, 1 নাম্বার অঙ্কটা আছে যে y ইকুয়াল x প্লাস 1/x, এখান থেকে আমাদের ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার নির্ণয় করতে বলছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে x এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, 2 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে যদি x এর সাপেক্ষে আমরা 2 বার অন্তরীকরণ করি তাহলে এখানে ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার আমরা বের করতে পারবো। আমাদের শুধু এখানে একবার লিখবো যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে, তাহলে আমাদের বারবার আর ওই কথা লিখতে হবে না। x এর সাপেক্ষে এই যে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, তো এই অন্তরীকরণ করে পাই, তাহলে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, এই কথাটা যদি আমরা একবার লিখে দিই
তাহলে এখানে বারবার আমাদের যতবার দরকার আমরা অন্তরীকরণ করব। এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই কথাটা বারবার লেখার কোনো দরকার হবে না। কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই যদি শুধু আমরা লিখি, তাহলে আমাদের যতবার অন্তরীকরণ করব ততবার এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই লিখতে হবে। কিন্তু আমরা যদি বলি যে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, তাহলে আমাদের একবার লিখলে আমরা যতবারই করি পরবর্তী আর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই কথাটা আমাদের লেখার কোনো প্রয়োজন হবে না। তো এখন দেখো এখানে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এই যে ডি ওয়াই এটা ডিএক্স, তারপরে এদিক দেখো যে ডি ডিএক্স, তাহলে এক্স প্লাস এই যে 1/x। এখন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে এটা আমরা আলাদা করে যদি লিখি, লেখার কোনো দরকার হয় না, সরাসরি আমরা অন্তরীকরণ করতে পারবো। এই যে 1/x, এখন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর আমরা জানি যে 1/x কে অন্তরীকরণ করলে কি হয়, 1/x কে যদি অন্তরীকরণ করি এই যে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, এই যে 1/x²। আমরা এটা সরাসরি সূত্র হিসাবে মনে রাখবো যে 1/x কে অন্তরীকরণ করলে যে এখানে ডি ডিএক্স 1/x কে যদি অন্তরীকরণ করি তাহলে হয় -1/x²। আবার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি যে -1/x² কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন x এর ঘাত, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, x এর ঘাত যে 2 এটা লবে যাবে, আর x এর ঘাত আরেকবারে যাবে, এখানে কিউব হয়ে যাবে। তবে এটা যদি ফের আবার অন্তরীকরণ করি এই যে d dx 2 এখানে x³ এটাকে যদি অন্তরীকরণ করি, এটা প্লাস আছে এটা আবার মাইনাস হয়ে যাবে, x এর যে ঘাত 3 আছে এটা লবে যাবে, 2 × 3 মানে এটা 6 হয়ে যাবে, x এর ঘাত আবার একবারে যাবে। এইভাবে আমরা এই সূত্রগুলো জানি, এই সূত্রগুলো এখানে প্রয়োগ হবে। যেমন 1/x কে অন্তরীকরণ করলাম -1 এখানে x² হয়ে গেল, তাহলে এখানে dy এই যে dx এটা হলো, এটাকে যদি আবার আমরা অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে d²y এই যে dx²। এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব যে 1 মাইনাস এই যে 1/x²। এখন এখানে কি যে এখানে কি হচ্ছে ধ্রুবক 1 তো হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0। এখন এইটাকে যদি আবার অন্তরীকরণ করি এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে x এর ঘাত 2 এটা লবে যাবে, x এর ঘাত 2 এখানে একবারে যাবে, তাহলে এখানে কিউ হয়ে গেল। তাহলে অতএব কি হচ্ছে এখানে যে d²y এই যে dx² ইকুয়াল হচ্ছে 2 এখানে x³ এটা অ্যান্সার। এখন যেটা হচ্ছে যে এখানে কিন্তু একবার অন্তরীকরণ করার পর এটা আছে, পরে কিন্তু এখানে আবার অন্তরীকরণ করলাম, এখানে কিন্তু আবার আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এটা লেখার দরকার হলো না। কেন হইলো না? কারণ এখানে আমরা x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই একবারে লিখে দিয়েছি, তাহলে এখন যতবারই ইচ্ছা আমরা সেটা করতে পারবো, ওই কথাটা আবার কোনো লেখার দরকার হবে না। এখানে 2 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কিন্তু এই যে অঙ্কটা আছে যে y = x ইনটু এখানে x² - 5 এই যে 2 নাম্বার অঙ্কটা আছে, এখানে কিন্তু d³ dx³ নির্ণয় করতে বলছে। তার মানে কি এটা x এর সাপেক্ষে কিন্তু 3 বার অন্তরীকরণ করতে হবে। তার মানে d³ dx³ নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে কি করতে হবে আমাদের x এর সাপেক্ষে 3 বার অন্তরীকরণ করতে হবে। তবে এখানে দেখো যে x × x² - 5 এটা আমরা একটু কি করব যে x² এর সাথে x গুণ করলে x³ আর এখানে -5x। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে কি করব পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই। এখন পর্যায়ক্রমিক ভাবে কয়বার করব, এখানে 3 বার আমরা এটা অন্তরীকরণ করব, যে পর্যায়ক্রমিক ভাবে 3 বার অন্তরীকরণ করব। তা প্রথমবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে এই যে dy dx, এখন এই যে d dx এখানে কি আছে x³ - 5x। এখন এটাকে যদি অন্তরীকরণ করি কি হবে, x³ কে অন্তরীকরণ করলে 3x² মাইনাস এই যে 5 থাকলো, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়ে যায়, তাহলে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর এখানে x³ কে অন্তরীকরণ করলে 3x²। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি d²y এই যে dx², বা এটাকে বারবার অন্তরীকরণ করে পাই এটা লেখার দরকার হবে না। এখন দেখো এখানে d²y dx² হলো, এখন এইটাকে যদি অন্তরীকরণ করি এই 2 টা কিন্তু সামনে আসবে, 3 × 2 মানে কি 6, আর এখানে হচ্ছে x,
তাহলে এখানে কি হচ্ছে 3 × 2 মানে 6, এখানে x হয়ে গেল। আর এখানে 5 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তাহলে এটা কি হচ্ছে, এটা 6x হয়ে গেল। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে এখানে d³ এই যে dx³ এখানে 6টা থাকলো, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, মানে এটা 6 হয়ে গেল। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি। আসলে আমরা অন্তরীকরণের যে সাধারণ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যদি জানি, ভালোভাবে মনে রাখতে পারি, এই অঙ্কগুলো কিন্তু কিছুই না, শুধু এখানে কিছু নিয়ম কৌশল প্রয়োগ করতে হচ্ছে, এই আর কি। শুধু আমাদের যদি নিয়ম কৌশলগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। এই 3 নাম্বার অঙ্কটা কি আছে যে y = 10x, এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে যে d² y/dx², তার মানে এটাকে আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, তাহলে এখানে যদি এটাকে একবার অন্তরীকরণ করি, y কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে, এখানে dy dx 10x কে অন্তরীকরণ করলে কি হয়, এই যে sec²x, 10x কে অন্তরীকরণ করলে sec²x আমরা জানি, এই যে এই 10x কে অন্তরীকরণ করলে sec²x। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে d²y এই যে dx², এখন sec², এইটা যে sec²x আছে এইখানে এই যে sec(x) তার উপর স্কয়ার, আমরা কিন্তু এইভাবেও ভাবতে পারি। তো এখন sec(x²) ভাববো এটা আমরা x², তাহলে x² কে অন্তরীকরণ করলে কি হয়, x² কে অন্তরীকরণ করলে হয় 2x, এই যে 2x বলতে এখানে এই যে sec(x) দিলাম, তাহলে x² কে অন্তরীকরণ করলে হয় 2x, তাহলে এখানে sec(x²), তাহলে এখানে 2 sec(x) দিলাম, কিন্তু এটা তো x না sec(x), তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে sec(x) কে আমরা আবার অন্তরীকরণ করব। এখন দেখো যে 2 এখানে sec(x) থাকলো, sec(x) কে অন্তরীকরণ করলে কি হয়, sec(x) কে অন্তরীকরণ করলে হয় sec(x) এই যে 10x, তাহলে sec(x) কে অন্তরীকরণ করলে, এটা সরাসরি সূত্র আমরা জানি অন্তরীকরণের, sec(x) কে অন্তরীকরণ করলে হয় sec(x) 10x। এখন এটা কি, এই যে 2, এই যে 2 sec আর sec গুণ করে কি হচ্ছে যে sec²x, আর এইটা এখানে এই যে 10x থাকলো। এখন 2 10x আমরা লিখলাম। এখন sec² আমরা কি জানি, sec² জানি 1 + 10², তাহলে sec²x = হচ্ছে 1 প্লাস এইটা কি হচ্ছে এই যে 10²x, তাহলে sec²x = হচ্ছে 1 + 10²x, আর 2 10x এখানে লিখলাম। তাহলে এখানে d²y এই যে dx² এটা হলো। কিন্তু এখানে অঙ্কটা দেখো যে y = 10x আছে, তাহলে 10x এর পরিবর্তে আমরা কি y লিখতে পারি, তাহলে যেহেতু y = 10x, এখানে 10x এর পরিবর্তে যদি y লিখি তাহলে 2y এই যে 1 প্লাস এই যে y², এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। আমরা এখন এই যে 4 নাম্বার অঙ্কটা দেখি, এখানে কিন্তু y = x³ ইনটু ln x আছে। তো এখানে y⁴ এখানে 4 আমাদের নির্ণয় করতে বলছে, y⁴ হচ্ছে 6/x, তাহলে এটা কি বোঝাচ্ছে যে এখানে y4 যেহেতু আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে আমাদের 4 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, এই পর্যায়ক্রমিক কথা আমাদের লিখলে শুধু একবার লিখলে হয়ে গেল, 4 বার আমাদের কোনো লেখার প্রয়োজন হবে না। তাহলে y4 যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এখানে y কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে সেটা হয়ে যাবে y1, তাহলে y1, তাহলে y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি y1। এখন এটা কিন্তু গুণনের সূত্র হয়ে গেল। গুণনের সূত্র আমরা কি জানি যে d dx u ইনটু v, গুণনের সূত্র কি জানি, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ, তাহলে u ইনটু v, তাহলে এখানে প্রথম ফাংশন থাকলো দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন থাকলো ইনটু প্রথম ফাংশনের অন্তরজ, এইটা হচ্ছে গুণনের সূত্র। তাহলে দেখো এখানে x³ কে যদি আমরা u ভাবি তাহলে x³ এখানে আমাদের কি হবে, এই যে ln x এর অন্তরজ, তারপর এখানে প্লাস এই যে ln x থাকলো। এখন আমাদের অন্তরীকরণ করতে হবে x³ কে,
এখন এখানে কি হচ্ছে যে এক্স কিউব লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপর এখানে কি আছে লন এক্স আছে, আর এক্স কিউব কে অন্তরীকরণ করলে কি হয় 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার ওখানে হয়ে যাচ্ছে। এখন এখানে কি হচ্ছে এই যে এক্স কিউব আর এক্স কাটা যায়, কি এখানে এক্স স্কয়ার থাকতেছে প্লাস এখানে 3 এই যে এক্স স্কয়ার এই যে লন এক্স হলো 3x স্কয়ার লন এক্স। তাহলে y1 ইকুয়াল এটা হলো যে y1 1 এইটা। এখন এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে এটা y2। এখন কি হবে এই x স্কয়ার কে আমরা অন্তরীকরণ করলে কি হয় এখানে 2x হয়, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এখন এইখানে থাকলো, এখন এখানে দুইটা ফাংশন x স্কয়ার আর ইনটু হচ্ছে ln x, এই x স্কয়ার ln x আমাদের u ইনটু v সূত্র প্রয়োগ করতে হবে। সরাসরি সূত্র প্রয়োগ করে দিচ্ছি, এই 3টা এখানে থাকলো। এখন x স্কয়ার থাকলো, ln x কে অন্তরীকরণ করলে এই যে 1/x, তারপর এখানে এই যে ln x থাকলো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x। তার এখানে কি হলো y1 কে অন্তরীকরণ করলে y2, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে 2x, এখানে 3 ধ্রুবকটা থাকলো, এখানে u ইনটু v সূত্র প্রয়োগ করলাম, তাহলে x স্কয়ার থাকলো, ln x কে অন্তরীকরণ করলে 1/x প্লাস এখানে ln x থাকলো, আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে 2x। এখন এখানে তাহলে কি হচ্ছে এই যে 2x তারপর প্লাস এখানে x স্কয়ার আর x কাটা যায়, এখানে x হয়, আর এখানে 3 এর সাথে গুণ হয়ে হচ্ছে 3x, তারপর এখানে প্লাস দেখো এখানে 3টা এটার সাথে গুণ হলে 6x, এই যে 6x তার সাথে এখানে থাকতেছে ln x। তাহলে এখানে কি x স্কয়ার আর x কাটা যায়, এখানে x হয়, এটার সাথে গুণ হয়ে 3x, তাহলে 2x প্লাস এই 3x, আর এখানে দেখো 2x আর 3 গুণ করলে হচ্ছে 6x, আর এখানে ln x টা আমরা এখানে দিলাম। তো এখন এখানে দেখো 2x আর 3x কি হয়ে যাচ্ছে 5x, তাহলে y2 ইকুয়াল হচ্ছে এই যে 5x প্লাস 6x এই যে ln x। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে y3 হয়ে যাবে, এই যে y3। এখন 5x এই যে 5টা থাকলো, x কে তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে ওটা কোনো দেখানোর দরকার নাই। এখন 6, এখন এখানে কি হচ্ছে গুণন হবে যে x ইনটু ln x, এখানে দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ হবে, তো এইটা আমাদের u এটা v ভাবতে হবে। u ইনটু v কি জানি, এই যে প্রথম ফাংশন থাকবে x টা থাকলো, ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তারপরে এখানে এই যে ln x থাকলো, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1। তাহলে কি হলো x টা থাকলো, ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, তারপর প্লাস এখানে ln x থাকলো, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে এখানে y3 ইকুয়াল কি 5 প্লাস এখানে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে 6 ইনটু 1 প্লাস এটা তো 1 হয়ে গেল, আর এখানে এই যে ln x থাকলো। এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে 5 প্লাস 6 আর এখানে 6 এই যে ln x, তাহলে 5 আর 6 কত হচ্ছে এই যে 11, আর এখানে 6 ln x এই যে ln x। এখন এটাকে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে y4 হয়ে যাবে, তাহলে y3 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে y4 হয়ে যাবে। তারপর এখানে দেখো এটা তো ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তারপর প্লাস এখানে 6, আর এখানে ln x কে অন্তরীকরণ করলে কি হবে 1/x, ln x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে অতএব কি হচ্ছে y4 ইকুয়াল এই যে 6/x। এটা তো অ্যানসার, এটা দেখাইতে বলছে। দেখো কত সহজে আমরা এই উত্তরটাও মিটে ফেললাম। 5 নাম্বার অঙ্কটা দেখি যে y ইকুয়াল ln x বাই x, এটা আছে, এখানে d স্কয়ার y dx স্কয়ার নির্ণয় করতে বলছে। তার মানে এখানে যে y ইকুয়াল ln x বাই x আছে, এটাকে x এর সাপেক্ষে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। কিন্তু এখানে কি সূত্র প্রয়োগ হবে ln x বাই x, এখানে কিন্তু ভাগের সূত্র প্রয়োগ হবে। এখন আমরা ভাগের সূত্রটা কি জানি, দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ, দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ আমরা কি জানি যে ভাগফলের সূত্রটা দেখাই যে এখানে d dx এই যে u বাই v, ভাগফলের অন্তরজ কি জানি আমরা এই যে হর যা আছে তা থাকবে এই লবের অন্তরজ, মানে হর ইনটু লবের অন্তরজ মাইনাস লব ইনটু হচ্ছে এই যে হরের অন্তরজ, আর নিচে হর স্কয়ার। তাহলে এখানে হর ইনটু লবের অন্তরজ মাইনাস এই লব ইনটু হরের অন্তরজ, আর নিচে হরে হচ্ছে হর স্কয়ার।
তাহলে এখানে আমরা এটা যদি এখানে ভাগের সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, এই যে dy dx, এখন ভাগের সূত্র এটা সরাসরি সূত্র প্রয়োগ করে দিয়ে এই যে হরে যা আছে থাকবে, এখন লবে যা আছে এটার অন্তরীকরণ হবে, তারপর মাইনাস লবে যা আছে থাকবে, এখন হরে যা আছে এটার অন্তরীকরণ হবে, আর এই হরে যা আছে তার উপর স্কয়ার হয়ে গেল। এখন এটা অন্তরীকরণ করলে কি হচ্ছে, যে x ln x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1/x, আর এখানে মাইনাস এই যে ln x, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, হরে তো এটা স্কয়ার, তাহলে এই x কাটা যায় কিন্তু 1 হলো, মাইনাস এইখানে ln x, আর এখানে হরে কি থাকলো x স্কয়ার, তাহলে এখানে dy এই যে dx এটা হলো। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে, d স্কয়ার y এই যে dx স্কয়ার, এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি d স্কয়ার y dx স্কয়ার, এইটা আবার ভাগের সূত্র হবে। এখন হরে যা আছে এখানে তা থাকলো, এখন লবে যা আছে এটার অন্তরীকরণ হবে, যে 1 মাইনাস এই যে ln x, তারপর মাইনাস, এখন লবে যা আছে তা এখানে থাকলো, এখন হরে যা আছে এইটা এই যে অন্তরীকরণ হলো, তারপর এখানে হরে যা আছে তার উপর আমরা কি করে দিলাম, স্কয়ার করে দিলাম, তাহলে এখানে হরে যা আছে তা থাকলো হর ইনটু লবের অন্তরজ 1 মাইনাস ln x এর অন্তরজ, মাইনাস লব, লব বলতে 1 মাইনাস ln x ইনটু হচ্ছে হরের অন্তরজ মানে x স্কয়ারের অন্তরজ, আর নিচে হরের উপর স্কয়ার। এখন এটা অন্তরীকরণ করলে কি হয়, এইখানে এই যে x স্কয়ার, এখন এখানে কি 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর ln x কে অন্তরীকরণ করলে হয় কি 1/x, আমরা এটা জানি। তারপর এখানে 1 মাইনাস এই যে ln x, এখন x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, এই যে 2x, আর এখানে x স্কয়ারের উপর স্কয়ার করলে কি হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার এখানে কি হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। এখন x স্কয়ারের সাথে 1/x যদি গুণ করি এই একটা x কাটা যায়, মাইনাস এখানে x হয়, তারপর এখানে 2x যদি এখানে 1 এর সাথে গুণ হয় যে মাইনাস 2x, আর মাইনাস মাইনাস এইটা হয়ে গেল প্লাস, প্লাস হয়ে যে 2x এই যে ln x, আর হরে হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। এখন এটা কি হচ্ছে 2x ln x টা আমি সামনে লিখি, যে 2x ln x সামনে লিখলাম, এখন দেখো 2x মাইনাস x, তাহলে মাইনাস 3x, যেহেতু এটা মাইনাস পিছনে দিলাম, আর এখানে x টু দি পাওয়ার 4। এখন হরে লবে কিন্তু এখানে x কমন যায়, তাই এখানে লবে যদি x কমন নিই তাহলে 2x কমন নিলে 2 এখানে ln x মাইনাস 3, আর হরে কি হচ্ছে x টু দি পাওয়ার 4, তাহলে কি একটা x তো এখানে কাটা যায়, কাটা গেলে কি হরে থাকতেছে x কিউব আর লবে থাকতেছে 2 ln x মাইনাস 3, এটা অ্যান্সার হয়ে গেল, যে d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল এটা হয়ে গেল। এখানে 6 নাম্বার অঙ্কটা একই, এখানে y ইকুয়াল 10x প্লাস sec x আছে, এখানে d স্কয়ার y dx স্কয়ার আমাদের দেখাইতে বলছে, তার মানে এখানে এটাকেও আমরা কিন্তু x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। এখন এটাকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে, y কে যদি একবার অন্তরীকরণ করা হয় dy dx হলো, যে dy dx, এখন 10x কে অন্তরীকরণ করলে কি হয়, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, আর sec x কে অন্তরীকরণ করলে কি হয়, এই যে sec x এই যে 10x, তাহলে এখানে 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, আর sec x কে অন্তরীকরণ করলে হয় sec x 10x। এখন এটা আমরা কি করব, এখন এটা আমরা একটা কাজ করতে পারি, যে sec স্কয়ার যেমন আছে এটা কিন্তু 1 এই যে cos স্কয়ার x হয়, তারপর sec মানে কি 1/cos, এই যে 1/cos, 10 মানে হচ্ছে এখানে sin এই যে cos, sin cos। এখন এটাকে এই cos আর cos স্কয়ার, এটাও cos স্কয়ার, আমরা এখানে cos স্কয়ার কিন্তু লসাগু করতে পারি, এই যে cos স্কয়ার x, তাহলে cos স্কয়ার হরেতে লসাগু হলে এখানে 1 হবে, আর এখানে তো এটা কি sin x হচ্ছে sin x। এখন এই cos স্কয়ারটাকে কি লিখতে পারি, 1 মাইনাস কিন্তু আমরা sin স্কয়ার x লিখতে পারি, আর লবে তো এখানে 1 প্লাস sin x আছে। এখন 1 মাইনাস sin স্কয়ার এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাবি তাহলে এটা কি লিখতে পারি, তাই লবে যা আছে আমি তাই লিখলাম,
এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাবলে a প্লাস b মানে 1 প্লাস এই যে sin x ইনটু হচ্ছে 1 মাইনাস a sin x, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে আমাদের কি হচ্ছে, এখন এখানে 1 প্লাস sin x, এই যে 1 প্লাস sin x কাটা গেল, তাহলে 1 বাই 1 মাইনাস এই যে sin x থাকলো, এই যে 1 মাইনাস sin x, আকারটা একটু ছোট হয়ে গেল। এখন এটাকে আবার কি করব, এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে d স্কয়ার y এটা হচ্ছে dx স্কয়ার। তাহলে এটাকে এখন আমরা ভাগের সূত্র প্রয়োগ করতে পারি। এখন ভাগের সূত্রটা কি, ওই যে ভাগের সূত্রটা এর আগে অঙ্ক করছি, এখানে হরে যা আছে তাই থাকবে। তাহলে এই যে 1 মাইনাস sin x এটা থাকলো। এখন হর ইনটু লবের অন্তরজ, লবে আছে 1 আর 1 কে অন্তরীকরণ করলে 0, তাহলে এখানে হর ইনটু লবের অন্তরজ, এখানে লবে কি আছে 1, 1 কে অন্তরীকরণ করলে 0 হয়। তারপরে এখানে মাইনাস এই যে লব ইনটু হরের অন্তরজ, হর কি আছে এখানে, হরের অন্তরজ বলতে 1 মাইনাস এই যে sin x এর অন্তরজ, তারপর নিচে কি যে 1 মাইনাস এই যে sin x, তার উপর আমরা স্কয়ার করে দিলাম, হর স্কয়ার আমরা জানি। এখন দেখো এখানে 0 এর সাথে এটা গুণ হয়ে এটা 0 হয়ে যায়, আর এইখানে এখন ওরে এটা তো সরাসরি অন্তরীকরণ করে দিতে পারতাম, যাই হোক সমস্যা নাই। এটা 0 এর সাথে গুণ হয়ে এটা 0 হয়ে গেল। এখন এটা মাইনাস, এই যে মাইনাস 0 মাইনাস এখানে ধ্রুবক 1 তো হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তারপর এখানে হচ্ছে sin x কে অন্তরীকরণ করলে এটা কি হয় cos x হয়ে যায়, আর নিচে হরে কি 1 মাইনাস এই যে sin x, তার উপর এখানে হোল স্কয়ার হলো। এখন এই মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে গেল, তাহলে এখানে কি d স্কয়ার y এই যে dx স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে লবে হচ্ছে cos x আর হরে হচ্ছে 1 মাইনাস এই যে sin x এই যে স্কয়ার, এটাই তো দেখাইতে বলছে। তাহলে দেখো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আমরা এই 7 নাম্বার অঙ্কটা দেখি, যে এই 7 নাম্বার অঙ্কটা কি এখানে সৃজনশীলে আছে, যে 7 নাম্বার অঙ্কটা f of x ইকুয়াল কিন্তু 10x আছে, f of x ইকুয়াল এখানে 10x, আর এখানে আমাদের নির্ণয় করতে বলছে যে y ইকুয়াল f of x প্লাস রুট ওভার f প্রাইম of x। তো এখন এখানে আমাদের যেটা কাজ হচ্ছে f of x ইকুয়াল 10x আছে, তাহলে অতএব এটা যদি f প্রাইম of x লিখি, f প্রাইম of x বলতে এটাকে 10x কে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, এখন 10x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু হয়ে যাচ্ছে এই যে sec স্কয়ার x। তাহলে আমরা 10x কে অন্তরীকরণ যদি করি এটা কিন্তু sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x হচ্ছে। এখন এখানে আমাদের কি করতে বলছে, এটা একটু মেশায় দিয়ে আমরা, এখানে আমাদের কি করতে বলছে যে y ইকুয়াল, তাহলে f of x ইকুয়াল যদি 10x হয় তাহলে f প্রাইম of x হবে 10x কে অন্তরীকরণ করলে, f প্রাইম বলতে এটা একবার অন্তরীকরণ, তাহলে এখানে কি হচ্ছে যে f প্রাইম of x বলতে এখানে 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। এখন sec স্কয়ার x হলো, এখন যেটা এখানে অঙ্কটা কি আছে যে y ইকুয়াল এই যে f of x প্লাস রুট ওভার এই যে f প্রাইম of x। তো এইখানে যদি আমরা এখন বসাই তাহলে কি f of x বলতে এটা কিন্তু এই যে 10x, আর f প্রাইম of x বলতে কি হচ্ছে এটা এই যে sec স্কয়ার x। এখন sec স্কয়ার রুট উঠে যাবে, তাহলে এটা কি হবে এই যে 10x প্লাস এইখানে এই যে sec x, 10x প্লাস sec x, তাহলে y ইকুয়াল এটা আসলো। এখন আমরা 6 নাম্বার অঙ্কটায় কিন্তু এটা করলাম, তাহলে বাকি কাজ কিন্তু 6 নাম্বার অঙ্কের মতো, শুধু আমরা এই কাজটা যদি বুঝতে পারি তাহলে বাকিটা তো আমরা সহজে করতে পারবো। এখন দেখো এটা হুবহু একবারে 6 নাম্বার অঙ্কের মতো হয়ে গেল, তাহলে আশা করি তোমরা এই বাকি অংশটুকু করতে পারবে। এখন এখানে 8 নাম্বার অঙ্কটা দেখো যে y ইকুয়াল sec x দেওয়া আছে, আর আমাদের দেখাইতে বলছে y2 ইকুয়াল y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। তো যেহেতু y2 দেওয়া আছে তার মানে বুঝতে হবে এটাকে আমাদের x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে, যে দেওয়া আছে y ইকুয়াল sec x, যেহেতু y2 ইকুয়াল আছে তাহলে এটাকে কি করব আমরা পরপর দুইবার অন্তরীকরণ করব। এখন x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, তাহলে এটা যদি লিখি তাহলে এখন দেখো y কে অন্তরীকরণ করলে y1, আর sec x কে অন্তরীকরণ করলে কি হয় এই যে sec x 10x, আমরা এটা সূত্র জানি।
sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x, একবারে করে দিলাম। এখন এইটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি y2, এখন এইটা কিন্তু গুণনের সূত্র হয়ে গেল। এই যে sec x টা থাকবে, এখন এই যে tan x অন্তরীকরণ হবে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশন অন্তরক প্লাস, এবার এই যে tan x টা থাকবে আর এইখানে প্রথম ফাংশনের এই যে অন্তরজ, তাহলে এইখানে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু হচ্ছে প্রথম ফাংশনের অন্তরজ। এখন এটা কি হবে, এই যে এইটা হচ্ছে sec x, tan x কে অন্তরীকরণ করলে কি হয় sec স্কয়ার x হয়। এখন এই যে tan x এটা থাকলো, sec x কে অন্তরীকরণ করলে কি হবে, এই যে sec x আর হচ্ছে এই যে tan x, তাহলে sec x tan x হলো। এখন এটা আমরা কি করব, এখানেও sec x এখানেও sec x, এটা আমরা কমন নিব, তাহলে sec x আমরা কমন নিলাম, তাহলে এখানে কি হচ্ছে sec স্কয়ার x আর এইটা হচ্ছে tan হচ্ছে এই যে tan স্কয়ার x। তো এখন আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, যে sec স্কয়ার, যেমন আমরা কি জানি যে sec স্কয়ার x ইকুয়াল হচ্ছে 1 প্লাস এই যে tan স্কয়ার x। এখন tan স্কয়ার এইখানে যদি 1টা এদিকে চলে আসে, যে sec স্কয়ার x মাইনাস 1, এইটা ইকুয়াল হচ্ছে এই যে tan স্কয়ার x, তাহলে tan স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখানে দেখো যে এখানে হচ্ছে sec x আর এটা হচ্ছে sec স্কয়ার x, tan স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারি, যে sec স্কয়ার x মাইনাস 1। এখন sec স্কয়ার কি হচ্ছে, তাহলে এখানে sec স্কয়ার হচ্ছে 2 যে sec স্কয়ার x মাইনাস 1। এখন অঙ্কটা কি আছে, যে y ইকুয়াল sec x, যেহেতু y ইকুয়াল sec x, এই sec x এর পরিবর্তে y দিলাম আর এটা 2 এই যে y স্কয়ার মাইনাস 1, তাহলে y2 ইকুয়াল এই যে এটা প্রমাণিত, এটা হয়ে গেল। বন্ধুরা, আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।